সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, আনা অর্থাৎ আমি, কাম অর্থাৎ কত। মুফত অর্থাৎ খোলা, আরবিতে হবে মুফত, বাংলাতে হবে খোলা। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলাতে হবে অফিস। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলাতে হবে পুলিশ। ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, আরবিতে হবে ইয়াউমুল আহাদ, বাংলাতে হবে রবিবার। ইয়াউমুল ইতনাইন অর্থাৎ সোমবার, আরবিতে হবে ইয়াউমুল ইতনাইন, বাংলাতে হবে সোমবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুফত অর্থাৎ খোলা, মক্তব অর্থাৎ অফিস, শুরতা অর্থাৎ পুলিশ, ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার, ইয়াউমুল ইতনাইন অর্থাৎ সোমবার। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলাতে হবে 10। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে অনেক। আতি অর্থাৎ দিব, আরবিতে হবে আতি, বাংলাতে হবে দিব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আশারা অর্থাৎ 10, লা অর্থাৎ না, হাদা অর্থাৎ এটা, ওয়াজিদ অর্থাৎ অনেক, আতি অর্থাৎ দিব। ইয়াউমুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার, আরবিতে হবে ইয়াউমুল তুলাতা, বাংলাতে হবে মঙ্গলবার। ইয়াউমুল আরবিয়া অর্থাৎ বুধবার, আরবিতে হবে ইয়াউমুল আরবিয়া, বাংলাতে হবে বুধবার। ইয়াউমুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার, আরবিতে হবে ইয়াউমুল খামিস, বাংলাতে হবে বৃহস্পতিবার। ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবার, আরবিতে হবে ইয়াউমুল জুমা, বাংলাতে হবে শুক্রবার। ইয়াউমুল সাবত অর্থাৎ শনিবার, আরবিতে হবে ইয়াউমুল সাবত, বাংলাতে হবে শনিবার। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াউমুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার, ইয়াউমুল আরবিয়া অর্থাৎ বুধবার, ইয়াউমুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার, ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবার, ইয়াউমুল সাবত অর্থাৎ শনিবার। কামনফর অর্থাৎ কতজন, আরবিতে হবে কামনফর, বাংলাতে হবে কতজন। ওয়াহিদ নফর অর্থাৎ একজন, আরবিতে হবে ওয়াহিদ নফর, বাংলাতে হবে একজন। ইজার অর্থাৎ ভাড়া, আরবিতে হবে ইজার, বাংলাতে হবে ভাড়া। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কামনফর অর্থাৎ কতজন, ওয়াহিদ নফর অর্থাৎ একজন, ইজার অর্থাৎ ভাড়া, ফুলুস অর্থাৎ টাকা, আবগা অর্থাৎ লাগবে। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। সকল অর্থাৎ চালু করা, আরবিতে হবে সকল, বাংলাতে হবে চালু করা। তাফি অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে তাফি, বাংলাতে হবে বন্ধ করা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নূর অর্থাৎ আলো, জুলমা অর্থাৎ অন্ধকার, সকল অর্থাৎ চালু করা, তাফি অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলা। ইনতা শোগল জ্যাদা কয়েজ অর্থাৎ তুমি কাজে অনেক ভালো। ইনতা শোগল জ্যাদা কয়েজ, বাংলা অর্থ হবে তুমি কাজে অনেক ভালো। ইনতা অর্থ হবে তুমি, শোগল শব্দের অর্থ হবে কাজ, জ্যাদা কয়েজ শব্দের অর্থ হবে অনেক ভালো। ইনতা শোগল জ্যাদা কয়েজ, তুমি কাজে অনেক ভালো। ওয়াফিজেন, বাংলা অর্থ হবে সে ভালো আছে। ওয়াফিজেন, সে ভালো আছে।
ওয়া শব্দের অর্থ হবে সে, ফি শব্দের অর্থ হবে আছে, জেন শব্দের অর্থ হবে ভালো। ওয়া ফি জেন, সে ভালো আছে। নাহুনু আলহিন মুশগুল, অর্থাৎ আমরা এখন ব্যস্ত। নাহুনু আলহিন মুশগুল, বাংলা অর্থ হবে আমরা এখন ব্যস্ত। নাহুন শব্দের অর্থ হবে আমরা, আলহিন শব্দের অর্থ হবে এখন, মশগুল শব্দের অর্থ হবে ব্যস্ত। নাহুনু আলহিন মশগুল, অর্থাৎ আমরা এখন ব্যস্ত। হাদা শুগল আনা মালুম, অর্থাৎ আমি এ কাজ জানি। হাদা শুগল আনা মালুম, বাংলা অর্থ হবে আমি এ কাজ জানি। হাদা শুগল আনা মালুম, হাদা শব্দের অর্থ হবে এ বা এই, শুগল শব্দের অর্থ হবে কাজ, আনা শব্দের অর্থ হবে আমি, মালুম শব্দের অর্থ হবে জানি। হাদা শুগল আনা মালুম, অর্থাৎ আমি এই কাজ জানি। আনা শুগল খালাস, আমার কাজ শেষ। আনা শুগল খালাস, বাংলা অর্থ হবে আমার কাজ শেষ। আনা শব্দের অর্থ হবে আমার, শুগল শব্দের অর্থ হবে কাজ, খালাস শব্দের অর্থ হবে শেষ। আনা শুগল খালাস, আমার কাজ শেষ। আনা আবগা শুয়াইয়া ফুলুস, অর্থাৎ আমার কিছু টাকা লাগবে। আনা আবগা শুয়াইয়া ফুলুস, বাংলা অর্থ হবে আমার কিছু টাকা লাগবে। আনা শব্দের অর্থ হবে আমার, আবগা শব্দের অর্থ হবে লাগবে, শুয়াইয়া শব্দের অর্থ হবে কিছু, ফুলুস শব্দের অর্থ হবে টাকা। আনা আবগা শুয়াইয়া ফুলুস, আমার কিছু টাকা লাগবে। আনাইজি বোকরা সোভা, বাংলা অর্থ হবে আমি কাল সকালে আসব। আনাইজি বোকরা সোভা, বাংলা অর্থ হবে আমি কাল সকালে আসব। আনা শব্দের অর্থ হবে আমি, ইজি শব্দের অর্থ হবে আশা, বোকরা শব্দের অর্থ হবে কাল, সোভা শব্দের অর্থ হবে সকাল। আনা ইজি বোকরা সোভা, আমি কাল সকালে আসব। তাল বোকরা সোভা, বাংলা অর্থ হবে কাল সকালে আসো। তাল বোকরা সোভা, অর্থাৎ কাল সকালে আসো। তাল শব্দের অর্থ হবে আশা, বোকরা শব্দের অর্থ হবে কাল, সোভা শব্দের অর্থ হবে সকাল। তাল বোকরা সোভা, কাল সকালে আসো। তাইয়েব নিতাইজি চই শোগল, বাংলা অর্থ হবে ঠিক আছে কখন কাজ করতে হবে। তাইয়েব নিতাইজি চই শোগল, অর্থাৎ ঠিক আছে কখন কাজ করতে হবে। তাইয়েব শব্দের অর্থ হবে ঠিক আছে, মিতা শব্দের অর্থ হবে কখন, ইজি শব্দের অর্থ হলো হবে, চই শব্দের অর্থ হবে করা, শোগল শব্দের অর্থ হবে কাজ। তাইয়েব নিতাইজি চই শোগল, অর্থাৎ ঠিক আছে কখন কাজ করতে হবে। আনা আতি 20 রিয়াল, অর্থাৎ আমি 20 রিয়াল দেব। আনা আতি 20 রিয়াল, বাংলা অর্থ হবে আমি 20 রিয়াল দেব। আনা শব্দের অর্থ হবে আমি, আতি শব্দের অর্থ হবে দেব, 20 শব্দের অর্থ হবে 20, রিয়াল শব্দের অর্থ হবে টাকা, অর্থাৎ সৌদিয়ার টাকাকে রিয়াল বলা হয়। আনা আতি 20 রিয়াল, আমি 20 রিয়াল দেব। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, অর্থাৎ আমি আসছি একটু অপেক্ষা করো। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, আমি আসছি একটু অপেক্ষা করো। আনা শব্দের অর্থ হবে আমি, ইজি শব্দের অর্থ হবে আসছি, শুয়াইয়া শব্দের অর্থ হবে একটু, ইন্তেজার শব্দের অর্থ হবে অপেক্ষা করা। আনা ইজি শুয়াইয়া ইন্তেজার, আমি আসছি একটু অপেক্ষা করো। ইস আবগা ইনতা, অর্থাৎ আপনার কি লাগবে। ইস আবগা ইনতা, বাংলা অর্থ হবে আপনার কি লাগবে। ইস আবগা ইনতা, ইস আবগা এর অর্থ হবে কি লাগবে, ইনতা শব্দের অর্থ হবে আপনার অথবা তোমার। আনামা এভি হাদা, অর্থাৎ আমি এটা চাই না। আনামা এভি হাদা, বাংলা অর্থ হবে আমি এটা চাই না। আনা মা এভি হাদা, আনা শব্দের অর্থ হবে আমি, মা এভি শব্দের অর্থ হবে চাই না, হাদা শব্দের অর্থ হবে এটা। আনা মা এভি হাদা, আমি এটা চাই না। আনা মা আরফ ইনতা, বাংলা অর্থ হবে আমি তোমাকে চিনি না।
আনা মা আরফ ইনতা, অর্থাৎ আমি তোমাকে চিনি না। আনা শব্দের অর্থ হবে আমি, মা আরফ অর্থ হবে চিনি না, ইনতা শব্দের অর্থ হবে তোমাকে। আনা মা আরফ ইনতা, অর্থাৎ আমি তোমাকে চিনি না। কুল্লু নফররো, বাংলা অর্থ হবে সবাই চলে যাও। আরবিতে হবে কুল্লু নফররো, বাংলা অর্থ হবে সবাই চলে যাও। কুল্লু নফর মানে হবে সবাই, রো শব্দের অর্থ হবে যাওয়া। কুল্লু নফররো, সবাই চলে যাও। মিন হাদা ওয়ালাদ, বাংলা অর্থ হবে এটা কার ছেলে। মিন হাদা ওয়ালাদ, বাংলা অর্থ হবে এটা কার ছেলে। মিন শব্দের অর্থ হবে কে বা কার, হাদা শব্দের অর্থ হবে এটা, ওয়ালাদ শব্দের অর্থ হবে ছেলে। মিন হাদা ওয়ালাদ, এটা কার ছেলে। খাল্লি তাহাদ, বাংলা অর্থ হবে নিচে রাখো। আরবিতে হবে খাল্লি তাহাদ, বাংলা অর্থ হবে নিচে রাখো। খাল্লি শব্দের অর্থ হবে রাখো, তাহাদ শব্দের অর্থ হবে নিচে। খাল্লি দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে রাখো। আরবিতে হবে খাল্লি দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে রাখো। খাল্লি দাখেল, খাল্লি শব্দের অর্থ হবে রাখো, দাখেল শব্দের অর্থ হবে ভেতরে। খাল্লি বাররা, অর্থাৎ বাহিরে রাখো। আরবিতে হবে খাল্লি বাররা, বাংলা অর্থ হবে বাহিরে রাখো। খাল্লি বাররা, খাল্লি শব্দের অর্থ হবে রাখো, বাররা শব্দের অর্থ হবে বাহিরে। ইনতা মিতারো, বাংলা অর্থ হবে তুমি কখন যাবে। ইনতা মিতারো, তুমি কখন যাবে। ইনতা শব্দের অর্থ হবে তুমি, মিতা শব্দের অর্থ হবে কখন, রো শব্দের অর্থ হবে যাবে। ইনতা মিতারো, তুমি কখন যাবে। তা আলহিনী, বাংলা অর্থ হবে এখানে আসো। আরবিতে হবে তা আলহিনী, অর্থাৎ তুমি এখানে আসো। তা আল শব্দের অর্থ হবে আসা, হিনী শব্দের অর্থ হবে এখানে। তা আলহিনী, এখানে আসো। ওয়া জিয়াদা কয়েস নফর, অর্থাৎ সে অনেক ভালো মানুষ। ওয়া জিয়াদা কয়েস নফর, বাংলা অর্থ হবে সে অনেক ভালো মানুষ। ওয়া শব্দের অর্থ হবে সে, জিয়াদা শব্দের অর্থ হবে অনেক, কয়েস নফর শব্দের অর্থ হবে ভালো মানুষ। ওয়া জিয়াদা কয়েস নফর, সে অনেক ভালো মানুষ। ইনতা খাল্লি হুনাক, অর্থাৎ তুমি ওখানে থাকো। ইনতা খাল্লি হুনাক, বাংলা অর্থ হবে তুমি ওখানে থাকো। ইনতা শব্দের অর্থ হবে তুমি, খাল্লি শব্দের অর্থ হবে থাকো, হুনাক শব্দের অর্থ হবে ওখানে। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থাকো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।